শোনো শোনো हमारी मुनाजात शोनो मस्जिदेरी झाड़ू बरदा हो कमारे हाथ शोनो हमारे मुनाजात। তিনি দোয়া করতেন যেন মসজিদের ঝাড়ুদার হতে পারেন। মসজিদের ঝাড়ুদার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদের ঝাড়ুদার ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। সেই দোয়া নিয়ে এসেছে জাতীয় কবি, ঠিক না ঠিক? আপনি মসজিদে গেলেন, এই মুয়াজ্জিন ময়লা কেন, তুমি ঝাড়ু দাও। যত লোক সেজদা দিবে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। কিসের মুয়াজ্জিনের জন্য অপেক্ষা করছেন? বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনের বেতন সবচেয়ে বেশি। কত কত? থাক, সামনে জিজ্ঞেস করুন না। এত কম বেতন তো অটোওয়ালারাও কামায় না, ঠিক কিনা? কিন্তু এরা শান্তিতে থাকে। এদের কাপড় চোপড় দেখলে মনে হয় ফেরেশতা। দেখেন কি নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে বয়ে, হ্যাঁ? কারণ এদেরকে বরকত দান করেন কে? অল্পে তুষ্টি, অল্প অল্প তুষ্টি। আমার কাছে একটা লোক আসতেন, বগুড়া একটা মসজিদের ইমাম। বলছে, বাবাজি বেতন কত? ৫,০০০ টাকা বেতন, ৬ মাস বাকি। চলেন কেমনে? বছরে ওরা 10 মণ ধান দেয় আমাকে, আর আমার জমিনে হয় 10 মণ। এই 10 মণ দিয়ে আমার পরিবার চলে যায়। আমার 3টা ক্ষেত আছে, একটা ক্ষেতে আলু, আর একটা ক্ষেতে বেগুন, লাউ এগুলি লাগাই, বাস। আর একটা ছোট পুকুর আছে, ওইখানে মাছ হয়। কি শান্তি! আলহামদুলিল্লাহ বলেন। আর কত টাকা ভাতের হোটেল, তাও শান্তি নাই, ঠিক না বে ঠিক? এখন থাকারও জায়গা নাই। তুমি আরেকজনের জায়গা দখল করেছো, আল্লাহ তোমারে তোমার জায়গা থেকে বের করে দিয়েছে। তুমি আরেকজনকে শান্তি দাও, তোমাকে শান্তি দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। হাবুডুবু খাচ্ছে মানুষ, খুব কষ্ট করে কিনারে আসে, আবার কে যেন লাথি মেরে দেয়, চলে যায় দূরে। নাকে দিয়ে রক্ত, মুখে দিয়ে রক্ত ঢুকছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা সুদখোর। কি খোর? সুদখোর। সুদ বোধহয় বাংলাদেশে নাই, 5 বিবিতে নাই। 1 টাকা সুদের খেয়েছেন, 42 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠবে। সুদের 70টি গুনাহ। কয়টি? কোন গুনাহ এত মারাত্মক নয় যত মারাত্মক সুদ। রাসূল বলছেন ঈমানের 70টি শাখা, এই সব শাখা ধ্বংস করে দেয় সুদ। ঈমানের কয়টি শাখা? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফতালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযানি তরিক। সবচেয়ে ছোটটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় গর্ত হয়েছে, আপনি মাটি দিয়ে ভরে দিলেন, আপনি জান্নাতের কাজ করলেন। রাসূল বলছেন মদিনায় গাছ পড়ে গেছে, বুখারীর বর্ণনা, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছেন, আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আপনার বাড়ির পাশে রাস্তা, এত বড় গর্ত, আপনি এক টুকরি মাটি ফেললেই গর্তটা বন্ধ হয়ে যায়। আপনি বলছেন না সরকারি লোকেরা আসবে, রোডস এন্ড হাইওয়েজের লোকেরা আসবে। কেন? আপনি ঈমানের কাজ করেন। ইমাম মুসলিম বললেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া শরম হলো ঈমানের অঙ্গ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান। 2 যুবক কখনো এক ল্যাপের নিচে শোবা না, 2 যুবতী এক ল্যাপের নিচে শোয়া নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। ছেলে মেয়ে একসাথে শোয়া যাবে, যত আপন হোক। 5 বছরের পর থেকে আলাদা করে ফেলেন। মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, অনুমতি নিবা, সালাম দিবা, তারপরে ঢুকবা। কার আইন? কার আইন? আল্লাহর আইন। সাহাবায়ে কেরাম বলেন, আমার মা 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 who was holding me on her tummy, যিনি আমাকে পেটে ধারণ করেছেন, should I take permission from my mommy?
আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমার অনুমতি লাগবে? রাসূল বলছেন হ্যাঁ লাগবে। সাহাবী বলছেন মা আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল বলছেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কি কঠিন কথা বললেন রাহমাতাল লিল আলামিন। মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ মাদেরকে আপনি মাফ করে দেন, মায়ের হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করে। অল্পে তুষ্ট আমাদের মারা, ঠিক না? রাসূল আগে খেতেন না, মারা খেতেন আগে। আপনারা কি করেন? এই কই তাড়াতাড়ি লয় দে, কি রাঁধছ? লবণ হয়নি, ছিলি কোথায়? সব যখন ঠিক কয় এত ভালো ভালো না, আছে না এরকম বেয়াদব? যা, একদিন 2 দিন 3 দিন কিভাবে তুমি সংসার জীবন রাখবা? বিবিদের চেয়ে স্বামীদের দোষ বেশি না কম? বেশি। ঘর নষ্ট হয়ে যায় কাদের দোষে? বিড়ি খেয়ে স্বামী ঘরে ঢুকে, কেউ কেউ মদও খায়, 5 বিবিতে নাই। কি করেন এখন? এখনকার পুলিশ বড় আরামের পুলিশ, পিটিয়ে ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেন। আগে তো বড় বড় নেতা খেতার পোলাপান্ডা মদ খাইত, এখন কারা? হ্যাঁ, আর ইয়াবা তো নাই আপনাদের এখানে। গাঁজা, বিড়ি, জর্দা। বিড়ি আর জর্দা মামা তো খালাতো ভাই, ওরা খায় পোড়ায়া, এরা খায় সাবায়া। বিড়ি যারা খায় ওদের চেয়ে মারাত্মক হলো জর্দা খুররা, 5 পদ নিয়ে নিষেধ। 1100 রোগ বিড়িতে, 1100। এই জন্য সব ডাক্তাররা বলছেন ধূমপানে কি পান? বিষ পান। কেন আপনি এটা খাবেন? বিড়ির ভিতরে দুর্গন্ধ আছে না নাই? সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে আসে সব সুগন্ধ। দুর্গন্ধ আসে কোত্থেকে? রাসূল জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে ঢুকেই দেখলেন একটা গাছ রোপণ করা হলো, বড় হলো, ফল দিতে থাকলো, খাওয়া শুরু হলো। আরো আসতে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ, জিব্রাইল এটা কি? এটা হলো জিহাদের উপমা। যারা জিহাদ করে তাদের ফল পেতে দেরি হয় না। জিহাদ করবেন তো? এই মাহফিলটাও জিহাদ, ঠিক না ঠিক? বিবিকে আল্লাহর রাস্তায় রাখাও কি জিহাদ? বাচ্চাগুলোকে আল্লাহর রাস্তায় দেও জিহাদ। একজন মানুষকে অন্ন দেয়া ওটাও জিহাদ। একজন মানুষকে কাপড় পরানো ওটাও জিহাদ। একজন মানুষ কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ দিবে, আল্লাহ আমি এর কাছে গিয়েছিলাম কাপড়ের জন্য, আমাকে কাপড় দেয়নি। আর আল্লাহ বলবেন আমিও ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নেই। মানুষ বলবে এটা কেমন কথা? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতা সেখানে আমাকে পেয়ে যেতা। ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাচ্ছি আমি। আপনারা তো যেভাবে বসছেন আজকে রাতে উঠার কোনো নামগন্ধ নাই। আপনাদের এখানে ডায়াবেটিস রোগীও নাই দেখছি। আপনার যে কত ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্য মাহফিলে পেশাব করার পারমিশন আছে। রাসূলের এক সাহাবী রাসূল ওয়াজ শুনতে শুনতে হ্যাঁ মসজিদে তাও সাহাবীরা দেখে যে কিরে পানি কই থেকে, দেখে যে উনি শুনতেই আছে।
সাহাবীরা হাত গুটা নিলেন, তোর একদিন আর আমগো একদিন। রাসূল বুঝলেন, বুঝে বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই লোকটা বসে আছে, রাসূলের আলোচনা শেষ, মুনাজাত তুলছে, নিচে কি? নিচে কি? পানি নিচে। কত ভদ্র এরা। মূর্তির উপরে আপনারা কি করছেন? হ্যাঁ, কি করছেন? যে পোলায় কাম করছে ওর নোবেল দেওয়া দরকার। পোলাপান নিচে থেকে ক্যামেরা লইয়া বইয়া রয়েছে, ওর কিছু উঠাইতে পারে না, শুধু দেখছে পানি পড়তেছে। মূর্তি তো আমার হিন্দু ভাই বোনেরা ওরা ঘরে রাখে না, কোথায় চুবায়? কোথায় চুবায়? নজরুল যখন এটা বললো, কিছু মোল্লা করে যে নজরুল কাফের। নজরুল বিদ্রোহীতে বলছেন ভগবান বুকে মারি পদচিহ্ন। বললো নজরুল কাফের। নজরুল তুই কাফের বেলা। ওরা মূর্তি ডুবায়, আমি তো হেঁটেই গেছি। মূর্তিকে যখন ডুবানো হয়, মূর্তির উপর ওরা চড়ে কিনা? কথা কন না কেন? তো ভগবান বুকে মারি পদচিহ্ন। আমাদের আল্লাহ হিন্দু ভাইরাও বিপদে পড়লে কারা ডাকে? আল্লাহরে ডাকে। সবার বিপদে একটা কথা মন থেকে বেরিয়ে আসে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। জান্নাতের চাবি কি? পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায় কোথায়? সুন্নতগুলো পড়বেন ঘরে, বিবিকে সাথে নিয়ে পড়বেন। বিবির হাত ধরে, নিজের হাত তুলে বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল। মেয়েরা একদিন রাঁধে, স্বামী আরেকদিন রাঁধে। আমাদের রান্নাগুলো করে কারা? কারা? বাচ্চা পালে কারা? কথা কন না কেন? ঘর ঝাড়ু দেয় কারা? স্বামীর কাপড় ধুয়ে দেয় কারা? কিল খায় কারা? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? মেয়ের থেকে যৌতুক খেয়েছো তো তোমার হাসর হবে হিন্দু ভাইদের সাথে। ভালো করে স্থির করে নাও। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। হিন্দু ধর্মে মোহরানার কোনো ব্যবস্থা নাই। মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ের সময় যা নিতে পারে তাই। কিন্তু আমার নবী বলেছেন, যদি জীবদ্দশায় দাও, বাপ জীবিত, ছেলে মেয়েকে সমান সমান দিবা। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস। মেয়ে দুই ভাগ ছেও, আগে মেয়েকে দাও, কারণ পরিশ্রম বেশি ছেলের না মেয়ের। পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি আরে মানুষ, এত হাজার মানুষ, আওয়াজ নাই আর গলায়। স্লোগান দিতে দিলে তো ফাটায় ফেলাইবেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, অমুক ভাই গোরস্থানে তুমি কোনখানে, অমুক ক্ষেত্রে জেলখানায় তুমি কোনখানে। হায় রে ভাইয়ের চরিত্র রে। আহা, ভোট পর্যন্ত আমার পুলিশ ভাইয়ের অসহায়। ভোট পর্যন্ত হয়ে গেছে লুট। আব্দুল করিম চাচা গিয়ে দেখে ওনার ভোট হয়ে গেছে। কয় দেখো তো সকিনা বানু ভোট দিছে। কয় হ্যাঁ, সকিনা বানুরটাও শেষ। এই কাঁদা শুরু। কয় চাচা কাঁদেন কেন? কয় 10 বছর আগে মারা গেছে, আমারে দেখতে আসতে পারে না, এখানে ভোট দিয়া গেল। আল্লাহ, যারা মানুষের রায় চুরি করে এদের মতো ডাকাত আর কেউ হতে পারে? আমরা ইসলাম নিয়ে থাকতে চাই তো?
চান তো? রাসূল মেরাজে গেলেন, প্রথম ঢুকলেন জাহান্নামে। কোথায়? দেখলেন মেয়েদের বুকের সাথে প্যাঁচ দিয়ে চুলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে অনেক মেয়েকে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা ও সমস্ত মেয়েরা যারা চুল খুলে চলতো। চুলটাও মেয়েদের সৌন্দর্য। চুলটা কি সৌন্দর্য ঢেকে রাখেন। একটু পরে আগালেন, একটা ছোট মুখ, ভিতরে অনেক নারী পুরুষ উলঙ্গ, বিকট চিৎকার করছে। কষ্ট হচ্ছে এত চিকন এসপি আমি দেখিনি। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন। কোথায়? কিতা সুবহানাল্লাহ। সিলেট সুরমা গঙ্গর ফারবারি, সাজল আলোর উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এটা আমার লেখা গান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র জীবনের। সিলেটে আমার অনেক স্মৃতি। আমার তো জীবন শুরু হয়েছে সিলেটের মাধ্যমে। একটা খুব প্রাণবন্ত একটা এরিয়া, অনেক ভেরিয়েশন সিলেটে। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন। নবীগঞ্জের মানুষ। কোন গঞ্জ? নবীগঞ্জ, হবিগঞ্জের নবীগঞ্জ। কিন্তু ভাষায় বোঝা যায় না। সিলেটিদের ভাষা কিন্তু একদম পরিচ্ছন্ন হয় না। যেমন জামাতের আমির দেখবেন সিলেটি টান আছে। তারেক তুমি বালানি কিতা, আমাকে দেখলেই সিলেটি বলেন উনি। বাড়ি কোথায়? সিলেট, বৃহত্তর সিলেট। আল্লাহ সিলেটকে ইসলামের জন্য কবুল করুন। বাংলাদেশের সবচেয়ে বেশি ওলি আল্লাহর দেশ কোনটা? সব প্রধানমন্ত্রীরা কোথায় গিয়ে দীক্ষা নেয়? তো শাহজালালের কাজটা করো না কেন? শাহজালালকে যদি এখন জীবিত করে দিত, ওই মাজারের খাদেমগুলোকে আগে জবাই করে দিত। আমি আসছি কি জন্য, তোরা করস কি? তিনি হাতে করে কি নিয়ে আসছিলেন? কি নিয়ে আসছিলেন? তলোয়ার। গৌর গোবিন্দকে কিন্তু তলোয়ার দিয়ে শায়েস্তা করেন নাই। চলে যাও, নিরাপত্তা চেয়েছো, চলে যাও। এটার ভিতরে কি? হাইয়া, বড় বড় ব্রিফকেস পার করছে গৌর গোবিন্দ। বলছে এটার ভিতরে কি? সাপ। এটার ভিতরে কি? সাপ। খোলো, খুলে দেখে যে গৌর গোবিন্দ বসা। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। মুসলমান মাফ করে দিতে পারে, ঠিক না বাটি? মুসলমানের চেয়ে উদার কোন ধর্মীয় লোক হতে পারে? ভারতের সবাইকে আমরা মাফ করে দিয়েছি। এই জন্য ভারতে মুসলমানরা এখন নেই, তবে অচিরেই মুসলমানদের হাতে আসবে ভারত। 4 লক্ষ মসজিদের দেশ ভারত, অবশ্যই আসবে মুসলমানদের হাতে। তার পূর্ব প্রস্তুতি চলছে। ওদিকে আফগান আছে না নাই? এদিকে ইমরান আছে না নাই? এদিক থেকে আমরা যাব। আমার সব ভাইয়েরা পড়বে, ওদের কিতাবেও আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পেট বড় যত হুজুর দেখবেন বুঝবেন যে ভেজাল আছে। পেট মোড়া দেখলেই বুঝবেন ভেজাল। কি ভেজাল? আউয়ালু বিদআ ফিল ইসলাম আশ-শাব্বাউন। রাসূল বলতেন ইসলামের প্রথম বেদাত হলো মোড়া। আছে না নাই? হুজুর যেগুলোর পেট মোড়ায় তাতে ভেজাল আছে। পুলিশ যেগুলোর পেট মোড়া, ভেজাল আছে না নাই? অফিসার যেগুলোর পেট মোড়া, ভেজাল আছে না নাই? রাসূল দেখলেন বিশাল পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, আরো পেটের উপরে পড়ে যাচ্ছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন মানহুম, এরা কারা? এরা সমস্ত লোক জমিনে যারা ঘুষ খেত। ঘুষখোরের দুনিয়াও শেষ, আখিরাতও। পুলিশের মধ্যে কিছু আল্লাহর ওলি আছে না নাই? অনেক। এক প্রাইমারি স্যার এসে বলে আমি ঘুষ খাই না। তোমারে ঘুষ দেয় কে? তোমারে ঘুষ দেয় কে? তুমি যে খাবা। এসপি সাহেব যদি বলেন আমি ঘুষ খাই না, ইনি আল্লাহর ওলি। ঠিক না ঠিক? একজন অফিসার পুলিশ ইনচার্জ যদি বলে আমি ঘুষ খাই না, উনি কি? উনি কি?
আল্লাহর ওলি। গোপালগঞ্জ গিয়েছিলাম একটা মাহফিলে, সদরের ওসি সাহেব আমাকে এসে বললেন, হুজুর 12 বার আল্লাহ উমরায় নিছে। কয়বার? আমি বললাম আপনি কি করেন? কয় আমি ওসি। কত টাকা বেতন পান? কয় বেতনের সাথে সম্পর্ক নাই, আল্লাহ নিছে। আল্লাহ কি আপনার খালু? এই মিয়া, রাসূল একবার উমরা করছেন, তোমারে বারবার করতে গেছে, এখন তো পড়ছে প্যাঁচে, মনে করছে খুব প্রশংসা পাবে। রাসূল একবার উমরা, একবার হজ। মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে এতবার করতে গেছে কে? এই যে তারুণ্য, এই তারুণ্যের খোরাক আমরা দিতে পারলাম না। আপনাদের ছেলেগুলোকে স্কুল থেকে এনে হিফজখানায় দিয়ে দেন, যদি আখিরাত সুন্দর চান, ওদের জীবন সুন্দর করতে চান। ওরা ব্রেনের খোরাক পায় না, ঠিক না? ঠিক। আমাকে আল্লাহ দিছে 4 জন, 4 জন হিফজখানায় আছে। বড়টা শেষ করছে, জমজ 2টা আছে 17 পারা 22 পারা। এরা ট্যালেন্টেড, একটু নিয়ে বসলেই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে দিচ্ছে। একটু আদর করেন। আমাদের ছেলেগুলোর মেধা বেশি না কম? অসম্ভব মেধা, অসম্ভব, ইনক্রেডিবল, অবিশ্বাস্য মেধা। যেই লাইনে যায় এরা পৃথিবী বিখ্যাত হয়ে যায়। আমাদের দেশের পুলিশেরা জাতিসংঘে সবচেয়ে বেশি নাম করা কোন দেশের পুলিশ? পাগল থাকে ওরা নেয়ার জন্য, সবসময় ডিফেন্সে দিয়েই রাখে যে বাংলাদেশের সৈন্যরা যেন যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এরা ঘুষখোর। এরা কি ঘুষখোর হবেই না কেন? স্কুল কলেজের পরিবেশ দেখেন। কলেজে গেলাম দেখতে, মুখ ঢেকে, আমি তো রাস্তায় চলতে পারি না, এমনি এমনি করে থাকি, মাথার টুপিটা খুলে এমনি করে থাকি। তো যারা চিনে এরা তো চোখ দেখেছি। দেখি যে ছেলে মেয়ে একটা আরেকটার হাতের ভিতরে হাত দিয়ে হাঁটছে। হ্যালো, এই তোমরা কারা? বলছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি শিখবে এই ছেলে? বড় হয়ে কি করবে? ঘোড়ার ডিম। ইউনিভার্সিটিতে যান, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়, একসাথে বসেছে। ছেলে খেয়ে কয় যান তুমি খাও, যান। এই ছেলে মেয়েগুলো কিভাবে প্রশাসনে গিয়ে আমাদেরকে হেদায়েত করবে? এরা তো শুরু থেকে চরিত্রহীন, ঠিক না ঠিক? কোন ছেলে মেয়ে দিয়ে আপনি কি আশা করেন? আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো করেন। ঢাকা ভার্সিটিতে আমরাও পড়েছি, আমার ভাইও পড়েছেন। ছেলেমেয়েরা একসাথে বসে, আমি আমার পলিটিক্যাল সায়েন্সে বললাম কোনো ছেলে কোনো মেয়ের পাশে বসবা না, বসবা আমি ওয়াজ পড়ায় দেবো, আলাদা। কিন্তু এটা নাই সচরাচর। আপনি ছাত্র জীবনে যদি একটা ছেলে চরিত্রহীন হয়ে যায়, ও কর্মজীবনে গিয়ে কি চরিত্র দেখাবে? ঠিক না ঠিক? এই জন্য শুরু থেকে আপনার ছেলে মেয়েকে চরিত্রবান করেন। কোরআন এমন নেয়ামত, কোরআনের কাছে আসলে মানুষ ভালো হয়ে যায়, মসজিদে ঢুকলেই মানুষ ভালো হয়, ঠিক না ঠিক? কারণ মসজিদে সারাক্ষণ কি তেলাওয়াত হয়? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। কোন কবি? হোয়াট এ ফিলিংস। কবরটা কোথায়? কোথায়? কোথায় চরুলিয়াতে জন্ম, কোথায় মারা গেলেন পিজি হসপিটাল, আর কবর আল্লাহ দিয়েছে মসজিদের পাশেই, একদম পাশে। শুধু সেটা তার মোনাজাত ছিল না, আরো মোনাজাত শুনেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু
কোরআনের আয়াত শুনো, আমার মুনাজাত শোনো শোনো, আমার মুনাজাত শোনো। মসজিদের ঝাড়ু বরদার ও কামারে হাত শুনো, আমার মুনাজাত। তিনি দোয়া করতেন যেন মসজিদের ঝাড়ুদার হতে পারেন। মসজিদের ঝাড়ুদার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদের ঝাড়ুদার ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। সেই দোয়া নিয়ে এসেছে জাতীয় কবি, ঠিক না ঠিক? আপনি মসজিদে গেলেন, এই মুয়াজ্জিন ময়লা কেন, তুমি ঝাড়ু দাও। যত লোক সেজদা দিবে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। কিসের মুয়াজ্জিনের জন্য অপেক্ষা করছেন? বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনের বেতন সবচেয়ে বেশি। কত কত? থাক, সামনে জিজ্ঞেস করুন না। এত কম বেতন তো অটোওয়ালারাও কামায় না, ঠিক কিনা? কিন্তু এরা শান্তিতে থাকে। এদের কাপড় চোপড় দেখলে মনে হয় ফেরেশতা। দেখেন কি নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে বই, হ্যাঁ? কারণ এদেরকে বরকত দান করেন কে? অল্প তুষ্টি, অল্প অল্প তুষ্টি। আমার কাছে একটা লোক আসতেন, বগুড়া একটা মসজিদের ইমাম। বলছে, বাবাজি বেতন কত? ৫,০০০ টাকা বেতন, ৬ মাস বাকি। চলেন কেমনে? বছরে ওরা 10 মণ ধান দেয় আমাকে, আর আমার জমিনে হয় 10 মণ। এই 10 মণ দিয়ে আমার পরিবার চলে যায়। আমার 3টা ক্ষেত আছে, একটা ক্ষেতে আলু, আর একটা ক্ষেতে বেগুন, লাউ এগুলি লাগাই, বাস। আর একটা ছোট পুকুর আছে, ওইখানে মাছ হয়। কি শান্তি! আলহামদুলিল্লাহ বলেন। আর কত টাকা ভাতের হোটেল, তাও শান্তি নাই, ঠিক না বে ঠিক? এখন থাকারও জায়গা নাই। তুমি আরেকজনের জায়গা দখল করেছো, আল্লাহ তোমারে তোমার জায়গা থেকে বের করে দিয়েছে। তুমি আরেকজনকে শান্তি দাও, তোমাকে শান্তি দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। হাবুডুবু খাচ্ছে মানুষ, খুব কষ্ট করে কিনারে আসে, আবার কে যেন লাথি মেরে দেয়, চলে যায় দূরে। নাকে দিয়ে রক্ত, মুখে দিয়ে রক্ত ঢুকছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা সুদখোর। কি খোর? সুদখোর। সুদ বোধহয় বাংলাদেশে নাই, 5 বিবিতে নাই। 1 টাকা সুদের খেয়েছেন, 42 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠবে। সুদের 70টি গুনাহ। কয়টি? কোন গুনাহ এত মারাত্মক নয় যত মারাত্মক সুদ। রাসূল বলছেন ঈমানের 70টি শাখা, এই সব শাখা ধ্বংস করে দেয় সুদ। ঈমানের কয়টি শাখা? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফতালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। সবচেয়ে ছোটটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় গর্ত হয়েছে, আপনি মাটি দিয়ে ভরে দিলেন, আপনি জান্নাতের কাজ করলেন। রাসূল বলছেন মদিনায় গাছ পড়ে গেছে, বুখারীর বর্ণনা, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছেন, আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আপনার বাড়ির পাশে রাস্তা, এত বড় গর্ত, আপনি একটু কি মাটি ফেললেই গর্তটা বন্ধ হয়ে যায়। আপনি বলছেন না, সরকারি লোকেরা আসবে, রোডস এন্ড হাইওয়েজের লোকেরা আসবে। কেন? আপনি ঈমানের কাজ করেন। ইমাম মুসলিম বললেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ফাআফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া শরম হলো ঈমানের অঙ্গ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান। 2 যুবক কখনো এক ল্যাপের নিচে শোবা না। 2 যুবতী এক ল্যাপের নিচে শোয়া নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। ছেলে মেয়ে একসাথে শোয়া যাবে, যত আপন হোক। 5 বছরের পর থেকে আলাদা করে ফেলেন। মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, অনুমতি নিবা, সালাম দিবা, তারপরে ঢুকবা। কার আইন? কার আইন? আল্লাহর আইন। সাহাবায়ে কেরাম বলেন, আমার মা 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 who was holding me on her tummy
যিনি আমাকে পেটে ধারণ করেছেন, শুড আই টেক পারমিশন ফ্রম মাই মাম্মি? আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমার অনুমতি লাগবে? রাসূল বলছেন হ্যাঁ লাগবে। সাহাবী বলছেন মা আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল বলছেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কি কঠিন কথা বললেন রাহমাতাল লিল আলামিন। মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ মাদেরকে আপনি মাফ করে দেন, মায়ের হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করে। অল্পে তুষ্ট আমাদের মারা, ঠিক না? রাসূল আগে খেতেন না, মারা খেতেন আগে। আপনারা কি করেন? এই কই তাড়াতাড়ি লয়া দে কিরান সব লবণ হয়নি, ছিলি কোথায়? সব যখন ঠিক কয় এত ভালো ভালো না, আছে না এরকম বেয়াদব? যা একদিন 2 দিন 3 দিন কিভাবে তুমি সংসার জীবন রাখবা? বিবিদের চেয়ে স্বামীদের দোষ বেশি না কম? বেশি। ঘর নষ্ট হয়ে যায় কাদের দোষে? বিড়ি খেয়ে স্বামী ঘরে ঢুকে, কেউ কেউ মদও খায়, 5 বিবিতে নাই। কি করেন এখন? এখনকার পুলিশ বড় আরামের পুলিশ, পিটিয়ে ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেন। আগে তো বড় বড় নেতা খেতার পোলাপান্ডা মদ খাইত, এখন কারা? হ্যাঁ, আর ইয়াবা তো নাই আপনাদের এখানে। গাঁজা, বিড়ি, জর্দা। বিড়ি আর জর্দা মামা তো খালাতো ভাই, ওরা খায় পোড়ায়া, এরা খায় সাবায়া। বিড়ি যারা খায় ওদের চেয়ে মারাত্মক হলো জর্দা খুররা, 5 পদ নিয়ে নিষেধ। 1100 রোগ বিড়িতে, 1100। এই জন্য সব ডাক্তাররা বলছেন ধূমপানে কি পান? বিষ পান। কেন আপনি এটা খাবেন? বিড়ির ভিতরে দুর্গন্ধ আছে না নাই? সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে আসে সব সুগন্ধ। দুর্গন্ধ আসে কোত্থেকে? রাসূল জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে ঢুকেই দেখলেন একটা গাছ রোপণ করা হলো, বড় হলো, ফল দিতে থাকলো, খাওয়া শুরু হলো। আরো আসতে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ, জিব্রাইল এটা কি? এটা হলো জিহাদের উপমা। যারা জিহাদ করে তাদের ফল পেতে দেরি হয় না। জিহাদ করবেন তো? এই মাহফিলটাও জিহাদ, ঠিক না ঠিক? বিবিকে আল্লাহর রাস্তায় রাখাও কি জিহাদ? বাচ্চাগুলোকে আল্লাহর রাস্তায় দেও জিহাদ। একজন মানুষকে অন্ন দেয়া ওটাও জিহাদ। একজন মানুষকে কাপড় পরানো ওটাও জিহাদ। একজন মানুষ কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ দিবে, আল্লাহ আমি এর কাছে গিয়েছিলাম কাপড়ের জন্য, আমাকে কাপড় দেয়নি। আর আল্লাহ বলবেন আমিও ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নেই। মানুষ বলবে এটা কেমন কথা? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতা সেখানে আমাকে পেয়ে যেতা। ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাচ্ছি আমি। আপনারা তো যেভাবে বসছেন আজকে রাতে উঠার কোনো নামগন্ধ নাই। আপনাদের এখানে ডায়াবেটিস রোগীও নাই দেখছি। আপনারা যে কত ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্য মাহফিলে পেশাব করার পারমিশন আছে। রাসূলের এক সাহাবী রাসূল ওয়াজ শুনতে শুনতে হ্যাঁ মসজিদে তাও সাহাবীরা দেখে যে কিরে পানি কই থেকে,
দেখে যে উনি শুনতেই আছে। সাহাবীরা হাত গুটায় নিলেন, তোর একদিন আর আমগো একদিন। রাসূল বুঝলেন, বুঝে বললেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই লোকটা বসে আছে, রাসূলের আলোচনা শেষ, মুনাজাত তুলছে। নিচে কি? নিচে কি? পানি নিচে। কত ভদ্র এরা। মূর্তির উপরে আপনারা কি করছেন? হ্যাঁ, কি করছে? যে পোলায় কাম করছে ওর নোবেল দেওয়া দরকার। পোলাপান নিচে থেকে ক্যামেরা লইয়া বইয়া রয়েছে, ওর কিছু উঠাইতে পারে না, শুধু দেখছে পানি পড়তেছে। মূর্তিটা আমার হিন্দু ভাই বোনেরা ওরা ঘরে রাখে না, কোথায় চুবায়? কোথায় চুবায়? নজরুল যখন এটা বললো, কিছু মোল্লা করে যে নজরুল কাফের। নজরুল বিদ্রোহীতে বলছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন। বললো নজরুল কাফের। নজরুল তুই কাফের না। ওরা মূর্তি ডুবায়, আমি তো হেঁটেই গেছি। মূর্তিকে যখন ডুবানো হয়, মূর্তির উপর ওরা চড়ে কিনা? কথা কন না কেন? তো ভগবান বুকে মারি পদচিহ্ন। আমাদের আল্লাহ হিন্দু ভাইরাও বিপদে পড়লে কারা ডাকে? আল্লাহরে ডাকে। সবার বিপদে একটা কথা মন থেকে বেরিয়ে আসে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। জান্নাতের চাবি কি? পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায়? কোথায়? সুন্নতগুলো পড়বেন ঘরে, বিবিকে সাথে নিয়ে পড়বেন। বিবির হাত ধরে, নিজের হাত তুলে বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল। কি দোয়া করতেন?